এক বৃদ্ধ মহিলা একা ঘরে থাকতো। সেই ঘরে একটি চোর ঢুকলো, ঢুকে সে চুরি করার জন্য প্রস্তুতি নিল। তখনই বৃদ্ধ মহিলা হঠাৎ জেগে গেল এবং তাকে দেখতে পেল। সে ভাবলো এখন যদি হইচই করি তাহলে তো সে আমাকে মুখ চেপে ধরবে বা মেরে ফেলবে। তখন সে কিছু না বলে বলল, বাবা তোমাকে তো দেখে মনে হয় তুমি ভদ্রঘরের ছেলে, তাহলে চুরি করছো কেন? ও টাকার দরকার, তাহলে এক কাজ করো, আমার আলমারিতে 2 লক্ষ টাকার 5 ভরি স্বর্ণ আছে, সেগুলো নিয়ে যাও। আমি বৃদ্ধ মানুষ, এগুলো দিয়ে কি করব? তখন চোরটির বৃদ্ধ মহিলার প্রতি একটু সহানুভূতিশীল জাগলো। তখন বৃদ্ধ মহিলা বলে, বাবা চুরি করার আগে তুমি একটি কথা শোনো, আমি একটি স্বপ্নে দেখে এখন স্বপ্ন ভেঙে গেল, এই স্বপ্নের ব্যাখ্যাটা তুমি বলে যাও। চোর বলল, বলুন কি স্বপ্ন দেখেছেন? তখন বলল, আমি দেখছি যে আমি একটি মরুভূমিতে দাঁড়িয়ে আছি, আর চারপাশ দিয়ে শকুন এসে শুধু আমাকে ঠোকরাচ্ছে। তখন আমি চিৎকার করে বলছি, নারায়ণ বাঁচাও, কৃষ্ণ বাঁচাও, রাম বাঁচাও, গণেশ বাঁচাও, শিব বাঁচাও, এরকম করে আমি চিৎকার করছি। তারপর আমার ঘুম ভেঙে গেল। তো চোরটি বলল যে, আপনি তো একটি ভালো স্বপ্ন দেখেছেন। হ্যাঁ, ব্যাখ্যা বলতে গেল, এর মধ্যেই তার ছেলেরা এসে চোরটিকে ধরলো এবং ধরার পর তাকে উত্তমাতম দিল। তখন চোরটি যাওয়ার সময় বৃদ্ধকে বলল যে, আপনি আমার সাথে মিথ্যে অভিনয় করলেন কেন? আপনি যে ভগবানকে ডাকলেন, এই জন্য তো আমি কিছু বলি না, জোরে জোরে ডাকলেন। আরে আমি ভগবানকে ডাকিনি, আমার বড় ছেলের নাম নারায়ণ, তারপরে ছেলের নাম রাম, তারপরে ছেলের নাম কৃষ্ণ, তারপরে ছেলের নাম শিব, তারপরটা গণেশ, আমার 5 ছেলে, আমি আমার ছেলেদের ডাকছি। এবার বোঝ কেমন লাগে?